হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে। বাপের বাড়িতে এসেছিলাম দুজনের জন্য বেড়াতে। আর এখানে আসলেই জানো তো মন চায় এটা খাই ওটা খাই। তো যেহেতু এখন শীতকাল আর শীতের মধ্যে পিঠের তো কোনো জুড়ি মেলা ভার, আর যদি হয় এরকম কাঠের উনানে রান্না আর এরকম মাটির সরাই রান্না। তো এই পিঠেটাকে তোমরা কি নামে চেনো অবশ্যই আমাকে জানিও। আমাদের এখানে তো কোনো কোনো মানুষ বলে কাঁচি পোড়া, আবার কেউ কেউ বলে সরা পিঠে, যেরকম আমরা বলি সরা পিঠে। তো যেহেতু এটা কাঁচি দিয়ে তোলা হয় সেটার জন্য অনেকে কাঁচি পোড়াও বলে। তো তোমরা কি নামে এই পিঠেটাকে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো মাটির উনুনে এই প্রথমবার কিন্তু এই বাড়িতে এসে এই পিঠেটা করছি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় উঠেছে, হয়তো সেরকম ফোলেনি, তবে প্রথমবার ট্রাই করলাম, আস্তে আস্তে নিশ্চয়ই হবে। তো আগে তো মাই করে খাওয়াতো, এবার প্রথমই করলাম। আর তারপরে নারকেলের পুর তৈরি করে নিলাম পাটিসাপটা পিঠে করার জন্য। আর ওই সরা পিঠেগুলোকে কিছুটা ভিজিয়েছিলাম গুড়ের রসের ভেতর, আর কিছুটা ভিজিয়েছিলাম দুধের ভেতর। আর তারপরে ওই পুরটা দিয়ে এরকম এক থালা পাটিসাপটা পিঠে করে নিলাম। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। তোমরা কে কে এবছর পিঠেপুলি করেছো সেটা কমেন্টে জানিও। আর কে কে গ্যাসে তৈরি করেছো, আর কে কে এরকম কাঠের জালে করেছো সেটা অবশ্যই জানিও। আসলে কাঠের জালের পিঠের তো জুড়ি মেলা ভার, সে স্বাদের কোনো তুলনাই হবে না। যাই হোক না কেন, যে যে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু ঝটপট করে চলে আসো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।